গাড়িটাতে করে গেছিলাম, তো আজকেও যাচ্ছি এই গাড়িটাতে। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো দিদির বাড়ি থেকে ব্লগগুলো এখন পোস্ট করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে দিদির বাড়ির আর একটা দিন। এখানে দেখো সকালবেলায় মুখ টুক ধুয়ে এখানে আমি চলে এসেছি নাইটি কিনতে। তো এই দাদাকে দিদি ফোন করেছিল নাইটির জন্য, তো আমি কিছু নাইটি কিনে নিয়ে যাব। তো কাদের জন্য এতগুলো নাইটি কিনবো তো সেগুলো তোমরা ব্লগের শেষেই দেখতে পাবে। তো এখানে অনেকগুলো নাইটি নিয়ে এসছে, তো পছন্দ করা হচ্ছে যে কোনটা নেব বা কোনটা নেব না। তো আমার এখান থেকে যাওয়ার পর হয়তো আর গড়িয়াহাট যাওয়া হবে না, এই কারণে ভাবলাম চলো এখান থেকেই নাইটিগুলো নিয়ে নিই। তো অনেক বেশি দাম বলছে, এই কারণে আমি ভাবলাম দামটা একটু করে নিই। আর নাইটি জিনিসটা এমনই, সবাই মোটামুটি নাইটিটা পরতে পছন্দ করে। তো এখানে কাপড়গুলোও খুব ভালো ছিল। যতগুলো নাইটি আমি পরি তার বেশিরভাগ অংশটাই হচ্ছে দিদি এখান থেকেই কিনে আমাকে পাঠায়। তো এইরকম দিদি থাকলে জীবনে আর কিচ্ছু চাই না সত্যি করে। যখন যেটা দরকার হয় ও আমাকে বলে তুই বলবি বুনু, আমি তোকে তোর জন্য নিয়ে যাব। তো মা নেই, তো এর ভালোবাসাটা এমন একটাই ভালোবাসা হয়ে গেছে যে মা নেই তবু আমাকে মায়ের জায়গাটা বুঝতে, মানে কোনো সময় বুঝতে দেয় না যে মা নেই। তো সব সময় ও আমাকে আগলে ধরে রাখার চেষ্টা করে। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট যখন দিদি পড়ে, খুব খুব তাকে ভালো লাগে, আমাকে ফোনে বলে বুনু দেখ কি সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো প্লিজ তোমরা একটু ভালোবেসো যাতে আমাদের এই দুই বোনের সম্পর্ক অনেক অনেক ভালো থাকে। তো এখানে দেখো আমি নাইটিগুলো একটার পর একটা দেখেই যাচ্ছি যে কোনটা নেব কোনটা নেব না। গড়িয়াহাটে গেলে হয়তো ফুটপাতে এদিক ওদিক ঘুরে ঘুরে বেশ ভালোই পাওয়া যেত, তবুও ইনার কাছে খুব যে একটা খারাপ নাইটি তা না, বেশ ভালো ভালোই নাইটি। আর আমার জল ঠুসাটা যেটা জলের মানে হয়েছে সেটা অনেকটা পরিমাণেই বেড়ে গেছে। এখানে দেখো অনেকগুলোই নাইটি কিন্তু কিনে নিয়েছি। তো দেখো এখানে এখানে দুটো নিয়েছি, এইদিকে নিয়েছি, দিদির জন্যও নিয়েছি, আর মানে যাদেরকে দেব তাদের জন্য মোটামুটি নাইটিগুলো নিয়ে নিয়েছি। তো পরে তোমাদেরকে বলছি কার কার জন্য নিয়েছি। তারপরে এখানে দেখো যেহেতু জন্মদিনের বার্থডের ব্লগটা তোমরা পেয়ে গেছো, বার্থডে ব্লগের পরের দিনের অবস্থাটা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বার্থডে ব্লগের পরের দিন, চারিদিকে জিনিসপত্রগুলো ছড়ানো হচ্ছে মানে আছে, রাত্রের দিকে গিফটগুলো দেখা হয়েছে, তো সেটারও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা একটা জায়গায় যাব, তো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো দিদি একটা ব্যাগের মধ্যে সব কিছু ভরে রাখছে। কোনো অনুষ্ঠান হলে তার পরের দিন যে কত কাজ থাকে মানে বলে বোঝাতে পারবো না। তারপর এখানে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তো আমি এখন সেগুলো মেলতে চলে এসেছি। তো কিছু জামা কাপড় তো দাদাভাই মেলে দিয়েছে, আর কিছুটা জামা কাপড় আছে। আর ওখানে একটা ছেলেকে তোমরা দেখতে পাচ্ছ, তো সে একটা জিনিস নিয়ে এসছে। কি জিনিস নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। মানে এই জিনিসটার জন্য দাদাভাইকে মনে হচ্ছে পুরো মাথাটা যেন আমি চিবিয়ে খাই আমার জামাইবুর। তারপর দেখো এখানে কি খাচ্ছি, কালকের কিছুটা খাবার এখানে নিয়ে আসা হয়েছিল, তো সেটাই খেয়ে মোটামুটি অনেকটাই ফ্রাইড রাইস বেঁচে আছে। তো দিদি বললাম একটু আলুর দম করে নেব, তারপরে সোজা আমরা যেখানে যাওয়ার কথা আছে তো সেখানে আমরা চলে যাব। তো দেখো রান্নাঘরে এলাম, চা করলাম। আজকে কি বলবে না মানুষ স্নান করেনি, এই তো করবে আস্তে আস্তে স্নান। তো আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে দেখতেই পেলে। কালকের কিছুটা খাবার ছিল তো সবটাই নিয়ে আসিনি, দু একটা যেগুলো ভালো ভালো লেগেছে সেগুলো নিয়ে এসছে, বাদ বাকি বলেছে ওখানে যারা আছে তাদেরকে দিয়ে দিতে। তো গুল চাটা তো খুব সুন্দর হয়েছিল, ওটা আচার খেলাম, পায়েস মিষ্টি, এটা দিয়ে এখনকার জলখাবার হয়ে গেছে। আর এই দেখো লাল চা বানিয়েছি, তো এখন লাল চা দেবো। আর নাইটি গুলো কিনেছি, দারুণ হয়েছে না নাইটি গুলো? আমার তো কালার গুলো দারুণ, একদম ভালো লেগেছে। তো নাইটি গুলো কিছুটা শ্বশুর বাড়িতে পাঠাবো, মানে আমার দুই জায়ের জন্য নিয়েছি, দিদির জন্য নিয়েছি, আর আমার জন্য নিয়েছি। তো আমরা আবার এখান থেকে আবার শ্বশুর বাড়িও যাব। তো নাইটি গুলো আমি এখান থেকে কেচে টেচে নিয়ে যাব, কারণ ওখানে আর কাচার সময় পাবো না, যেহেতু গিয়ে গিয়ে হয়তো একটা দিন থাকবো, থেকে আবার চলে যাবো। আর চিংড়ি মাছ নিয়ে এসছে, তো ছোট ছোট চিংড়ি মাছটা এখানে এই দেখো রেখেছি, এই দেখো। তো এইটাকে এখন আমাকে বাছতে হবে ছোট ছোট। এখানে কিছুটা বাসন আছে, সেই বাসনপত্রগুলো মাজবো। ফ্রাইড রাইস নিয়ে এসছে, ভাবছি একটু ভাত করব, আর হচ্ছে আলুর দম। তো চলো দেখো 3টে কাপে চা নিয়ে নিয়েছি, দিদির, দাদা ভাইয়ের আর হচ্ছে বরের। তো চাটা খেয়ে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। তো দেখো এখানে চলে এসছি আমি আদা রসুন এগুলো কাটতে। আর এই যে কাঁঠালটা জানি না খেতে পাবো কিনা, পুরো দেখো এখনো কিন্তু পাকেই। আর ওদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো দিদি বলে একটু মশলাটা কেটে দে।
আমি এখন বসে বসে মশলা কাটবো, তারপরে নতুন যে নাইটিগুলো নিয়েছি সেইগুলো একটু জল কাঁচা করে দেবো, ওই ঘরে বিছানার চাদর তুলবো, মানে কাজ। তারপরে আমরা আবার সেই মন্দিরে যেখানে গেছিলাম তোমরা দেখেছো, সেই মন্দিরে আবার যাবো পুজো দিতে, আজকে আমাদেরকে ডেকেছে, তো সেখানে যাব। মেয়েকে একটু ঝাড়িয়ে টাড়িয়ে দেবে, দেখা যাক মা যেটা বলেছে যদি সত্যি ঠিকঠাক হয় তাহলে আবারও আসবো, এসে আবারও পুজো দেবো। তো চলো এগুলো সব আমি করে নিই, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি নাইটিগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মাছটা দারুণ লাগে খেতে আমার, এই কারণে দাদাভাই নিয়ে এসছে। দিদি তো প্রচণ্ড ঝগড়া শুরু করে দিয়েছে দাদাভাইয়ের সঙ্গে, যেহেতু আজকে আমাদের একটা জায়গা যাওয়ার কথা আছে। দাদাভাই প্রচণ্ড রাগ করছে, বলে কেন এটা নিয়েছো, বুনুর বাঁচতে তো অনেকটাই সময় লাগবে। আর আমিও খেতে ভালোবাসি, আমার দিদির মেয়েও খেতে ভালোবাসে, দাদাভাইও খেতে খুব খুব ভালোবাসে। আর এখানকার চিংড়িগুলো সত্যি করে এতটাই ভালো, আর টেস্টটা কিন্তু জানো তো বন্ধুরা দারুণ। যেহেতু এখানে ছোট ছোট, কলকাতার দিকে কি হয় বলো তো, চিংড়ির সাইজটা অনেকটাই বড় হয়, টেস্ট হয়, কিন্তু এই মাছটার মতো কিন্তু সেই রকম টেস্ট না, এই মাছটার টেস্টটা একদমই অন্যরকম। তো দাদাভাই বলল যে এটা এখানকার দেশি চিংড়িগুলো যেগুলো বলে, যেগুলো আমরা পুকুরে বা ডোবাতে যেগুলো পাওয়া যেত আগেকার দিনে, আমরা এখনো পাওয়া যায়, যারা চাষ করে বেশিরভাগ চিংড়িটা চাষ করাই হয়। কে কে স্কুটি? ও এরা স্কুটিতে যাবে, ওরা বরঞ্চ ঠিক চলে যাবে স্কুটিতে করে। তো স্নান করে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি মন্দিরে, তোমাদেরকে বলেছিলাম যাব। প্রচন্ড গরম, এত গরম লাগছে কি বলবো। তো এই যে সেই দিন আমরা যে গাড়িটাতে করে গেছিলাম, তো আজকেও যাচ্ছি এই গাড়িটাতে। তো আলুর দম করে রেখে দিয়েছে দিদি, আমি মাছগুলো বেছে তাড়াতাড়ি করে স্নান করেছি, আর এখানে আমার চিংড়ি মাছটা বাস থেকে কাটা লেগে গেছে, এই হচ্ছে। আর প্রচন্ড রোদ গরম। তো চলো মন্দিরে যাওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। আর আজকে একটু শ্মশান, যেখানে শ্মশান যেটা, সেটাও সুন্দর করে দেখিয়ে দেবো। হ্যাঁ আমিও বসবো, বসে যাবো। তো আমাদের দেখানো হয়ে গেছে, এই দেখো এখন আমরা চলে এসেছি এখানে। এখানে একটা ছোট্ট পাড়া নদী আছে, আর ওই পাড়টাতে বলছে শ্মশান ঘাট আছে। আর এখানে দেখো এই যে কাপড় টাপড় পরে আছে যাদেরকে ঝাড়ানো হয়, আর প্রচন্ড রোদ। আর এই দিকটাতে দেখো পুরো জায়গাটা পুরো ঘন বনের মতো, এই দেখো প্রচন্ড। এই যে বাচ্চাগুলো এখানে, এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট কতগুলো মাছও আছে দেখছি পুকুরে, এই দেখো কতগুলো মাছ আছে ছোট ছোট। তো যেই কাজের জন্য এসছিলাম সেটা তো হয়েছে, আবারও আসতে বলেছে, ছেলেকে একটা তাবিজ দিয়েছে, আবারও আসবো, দেখা যাক কবে আবার আসছি। দেখো মাছও আছে, ছোট ছোট মাছ আছে। তো আমার মাথাতে একটু জল দিয়ে দেবো। তো চলো এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আমি নিলাম হবে না। তো আমরা যেই কাজের জন্য এসেছিলাম সেটা হয়নি, আবারও আসতে হবে। তো দিদিরা যে কাজের জন্য এসেছিল মোটামুটি হয়ে গেছে। সত্যি করে এই মন্দিরে এসে মনটা একদম শান্ত হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। তো ভগবানের কাছে একটাই আমি প্রার্থনা করি, আমি যেন কারো কোনোদিন খারাপ না চাই, আর কোনোদিন আমি মন থেকেও চাই না যেন সবারই ভালো হোক। তো বর এসছে, এটাতেও খুশি হয়েছি। তো আমরা সবাই মিলে মন ভরে শান্তি মনে ভগবানকে, দেবতা যেই হোক, মা কালী, রক্ষা কালী, তোমরা মানে আমাদের সবাইকে যেন ভালো রাখে, আমাকে না, আমার পরিবারের যত মানুষজন আছে সবাইকে, আমার ইউটিউবের পরিবার, আমি যাদেরকে চিনি না তাদের কথাও আমি বলছি, তো সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, আর সবারই মনে যা কামনা পূর্ণ করে। তো এই দেখো আমাদের যাচ্ছে, এই জায়গাটা এতটাই খারাপ, এই কারণে আমরা নেমে গেছি দুই বোন মিলে। এখানে দিদি দেখো হাঁটছে, আর এখানে আমি ভিডিও করছি। তো যেই কাজের জন্য গেছিলাম মেয়েকে ঝাড়ানোর জন্য, তো সেটা হয়নি, আসলে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন কলকাতা ফিরে যাব, তারপরে আবার দেখি কবে সময় হচ্ছে আবার আসব। তোমরা এখানে যারা আমার এই পুরুলিয়ার এদিকে ব্লগ দেখো, তারা নিশ্চয়ই তোমরা এই জায়গাটা চিনবে, সাঁওতালি বগা বলে এই মন্দিরটা, এটা বগরা। হ্যাঁ, তো দারুণ সত্যি মন্দিরটা, অনেক দূর দূর থেকে লোকজন আসে। তো এর ডিটেলসটা আমি পরে তোমাদেরকে বলতে ঘরে যাই। এসে গা হাত পা ধুলাম, তারপরে এখানে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করলাম, প্রচন্ড গরম। ওদিকে খেতে দিতে ডাকছে, খাবো। বড়মশাই ওই মাছগুলো ভাসছে, আর এখানে দেখো নাইটিগুলো আছে, তো কার নাইটি নিয়েছি সেটা খেয়ে দিয়ে আসি। আর আমার দেখো এখানে এসে না জলশুটা হয়ে গেছে। আসলে ওয়েদারটা মানে কি বলতো, ঠান্ডা গরম, এখানে এসিতে ঘুমিয়েছি, পুরো জল, মানে আমার এটা হয় এই জলশুটাটা।
জ্বর জ্বর করছে। আমি এসে পুরো দেখো এই দেখো একদম বসে পড়েছে, আমার আর ইচ্ছে করছে না, আমি আর খাই, ভালোও লাগছে না। তো চলো ওদিকে খাওয়ার দিকে যাওয়া যাক। বাবা রে উঠতেও পারছি না গো বন্ধুরা। তো কালকে ফ্রাইড রাইসটা আছে, ওটাই খাবো। চল, বাচ্চাগুলোতে জল ভরলো। কি করছে এটা? খাবার গরম হচ্ছে? ওখানে আলুর দম, এখানে মেয়ে দেখো এই যে খাবার গরম হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। তারা চলে এলাম, আর এখানে দেখো যেগুলো শুকিয়ে গেছে জামা কাপড়, আর তোমাদেরকে বলছিলাম না নাইটিগুলো একটু দেখাবো। তোমাদেরকে দেখাচ্ছি কার জন্য কিনে নিয়েছি। এইটা হচ্ছে এইটা একটা, আর এইটা একটা। এই দুটো নিয়েছি আমার জায়ের জন্য, মানে ছোট জায়ের জন্য। এইটা একটা, আর এটা নিয়েছি মেজো জায়ের জন্য। এই দেখো, তো দুটো কালার কিরকম হয়েছে সেটা জানাবে। আর এই দুটো হচ্ছে আমার ছোট যা, যেহেতু শ্বশুর বাড়িতে যাবো তাই এই দুটো নিয়েছি। আর এটা নিয়েছি দিদির জন্য, ও তো কিছুতেই নিতে চাইছে না, তোকে ওকে কিনে দিয়েছি। এইটা নিয়েছি দিদির জন্য, এইটা আবার না, এটা দিদির পালাজো। আর নিয়েছি আমি দেখো যেখানেই আসি সেখানেই শুধু কিনি কিনি। এখানে দেখো এই একটা নাইটি, এই একটা ইয়েলোটা তো আমার খুব পছন্দ হয়েছে, আর একটা এইখানে একটা বাটিকের এই একটা। এইটা নিয়েছি আমি তিনটে। তো একটু রেস্ট নেই আবার বিকেলে আসছি। এখন তো মোটামুটি 4টের দিকেই বাসতে চলে যাচ্ছে। তো নাইটির কালার গুলো কিরকম হয়েছে তো সেগুলো কমেন্টে অবশ্যই জানাবে। 4টে বাজতে 5 মিনিট। ও 4টে বাজতে 5 মিনিট দেরি আছে। তো চলো এখন একটু রেস্ট নেই, দিয়ে পরে আসছি। এখন কাটছি ঝালমুড়ি। আমার বর বলছে কি ব্যাপার, মানে যখনই দেখো ভিডিও করতে এরা অবাক হয়ে যায়। এখানে ঝালমুড়ি নিয়ে এসছে, আর ওখানে দিদি বসে বসে খাচ্ছে লিচু, এই দেখো। আর নিয়ে এসছে একটু চিকেন বানাবো। এখানে আছে কচু, এখানে আছে শসা, এটাতে কি আছে, ও এটাতে আছে টমেটো আর ক্যাপসিকাম। তো চিকেনটা আমি বানাবো, আমার হাতে চিকেনটা দাদা ভাই খেতে খুব ভালোবাসে। চলো এখন বসে বসে এটা খেয়ে নিই, তারপরে চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি বানাবো যখন, তখন আবার তোমাদের সামনে আসছি। চলে এসেছে, আর গরম প্রচন্ড, ভাত হয়ে গেছে। আর এখানে মাংসের জন্য দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আর দিনের বেলাতে যে চিংড়ি মাছটা বড়মশাই ভেজে রেখেছিল সেটা হচ্ছে কচু আর আলু চিংড়ি। এখানে দিদি ওটা বানাবে, আর আমি এখানে বানাবো চিকেন। তো এখানে চিকেন আছে প্লাস গিলে মেটা আছে না দিদি, এই দেখো এইটা। এটা বেশ একদম কষা কষা করে ঝাল ঝাল করে করবো। ভাতও খাওয়া হবে। কালকে তো জামাই ষষ্ঠী, তো দেখা যাক জামাই ষষ্ঠীটা কিভাবে পালন করছি। হ্যাঁ, জামাই ষষ্ঠী আমাদের ভালো হয় না। তো চলো আমি চিকেনটা রান্না করতে থাকি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দুই বোনে আজকে আমাদের রান্না দেখতে, ও ওইদিকে করছে আমি এদিকে করছি, খেতে খাচ্ছি। হ্যাঁ, এত কষ্ট করে রান্না বান্না হচ্ছে। তো এর মধ্যে তো এখন চলে এসেছি রান্নাঘরে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই চিকেনটা। বাচ্চাগুলো সব খেয়ে নিয়েছে। এখানে দেখো চিকেনটা অনেকটাই শেষ হয়ে গেছে। আর এখানে আছে চিংড়ি মাছের তরকারিটা, দেখো কেমন হয়েছে, এটা কিন্তু দারুণ হয়েছে। তো এখন আমরা খাবো। আর এখানে আছে ভাত, আর ওই যে জন্মদিনে কিছুটা বেঁচে ছিল কুলচা, তো ওটাই খাবো। এখানে দেখো কুলচাটা গরম করতে হবে না, এখানে আছে কুলচাটা, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা আছে কুলচা। তো এটাই হচ্ছে রাত্রে আজকের খাওয়া দাওয়া আমাদের। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এখানে দেখো চিকেনটা গরম করছে। Like, share, subscribe, please, guys. গুড নাইট বলে দাও। গুড নাইট ফ্রেন্ড। Good night. তো চলো আবার একটা কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ষষ্ঠীতে কিরকম ভাবে ষষ্ঠীটা কাটাচ্ছি তো সেটার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো দিদি মনে থালা টালাগুলো দেখছে। তো চলো আজকের জন্য টাটা।